পৃথিবীর শ্রেষ্ঠ রূপের জগতের মাকে দর্শন করাতে নিয়ে এলাম তোমাদেরকে। এতক্ষণে সবাই বুঝে গেছো এটা হচ্ছে আমাদের নৈহাটির বড় মা, বিখ্যাত বড় মা। মন হলো হঠাৎ একটু বড় মার কাছে আসবো, সেই মন হতেই আমরা বেরিয়ে পড়লাম। একদম খুব বেশি দূর না, সুন্দর সকালে আমরা বেরিয়ে দেখো চলে এলাম বড় মার মন্দিরের সামনে। সেখান থেকে চলে এলাম গঙ্গার পাড়ে প্রথমে, তারপরে সেখান থেকে গঙ্গা স্নান যদিও করি নিয়ে একটু গঙ্গার জল আমরা মাথায় দিয়ে নিয়ে যখন গঙ্গার পথ ধরে আমরা উপরে মন্দিরের দিকে উঠব তখন কিন্তু এরকম অনেক প্রসাদের ডালা পাবো। তারপর আমরা সেখান থেকে মন্দিরের পাশেই একটা প্রসাদের দোকান থেকে আমরা মায়ের পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিলাম। তারপর এই যে দেখো ওনারা তো এখানে থাকেন, ওনারা সুন্দর করে আমাদের কপালে তিলক চন্দন করে দেন। আমরাও সেগুলো একটু না বলতেও ওনারা দেবেন সামান্য কিছু অর্থের বিনিময়ে। তারপর আমরা দেখো পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। তারপর তোমাদেরকে আমি একটু এই যে দেখিয়ে দিচ্ছি ওপরে বড় মার মন্দিরটা। ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার। আর দেখো আমরা যেদিনে গেছিলাম সেদিন কিন্তু মানে একদম দর্শনার্থীর সংখ্যাটা অনেক কম ছিলেন, যার জন্য আমি এত সুন্দর করে ভিডিও করে সুন্দরভাবে পুজো দিয়ে তোমাদেরকে আমি ভিডিওটা দেখাতে পারছি। তোমরা বড় মার মন্দির সম্পর্কে অনেক কিছু শুনেছো, আমিও শুনেছি। একটা সময় তো বড় মার কাছে এত ফেসবুকে পোস্ট হয়েছিল বিভিন্ন রকম ঘটনা বলি যে আমার যাওয়ার ইচ্ছাটাই উড়ে গেছিল। তারপর কিন্তু আমি যখন গেলাম দেখো এই যে বড় মাকে তোমাদের দেখাচ্ছি আমার নিজের ক্যামেরায় তোলা, দেখতেই পাচ্ছ ডুয়েল ক্যামেরায়, যে কত পরিস্থিতি সুন্দর। তো যেগুলো শুনেছিলাম সেগুলোর সঙ্গে কিন্তু আজকের পরিস্থিতি একটুও মিলল না। আমরা সুন্দরভাবে লাইনে দাঁড়ালাম আর সুন্দরভাবে মাকে মানে রীতিমতো নাম গোত্র বলে সুন্দর করে মানে পুজো দিতে পারলাম। এই যে নিজের ক্যামেরায় যে ভিডিও করে মায়ের মুখটা তোমাদের দর্শন করাচ্ছি, শুনেছিলাম আগে এরকম ব্যবস্থা ছিল না, বড় লোকদের মা বড় মা, কিন্তু আমি গিয়ে দেখলাম মা কিন্তু সকলের। তো এই যে এবার কিন্তু আমিও আমাদের পুজোটা দিয়ে নিচ্ছি। আমি আমার কর্তামশাই দেখো আমরা কিন্তু সুন্দর করে মায়ের পুজোটা মানে নিজেদের নাম গোত্র ঠাকুরমশাইরা জিজ্ঞাসা করে নিচ্ছেন। তো সুন্দরভাবে সেভাবে আমরাও মাকে পুজো দিলাম। তোমরাও কিন্তু মন চাইলে যখন ইচ্ছা হবে মায়ের কাছে চলে আসো, কারণ মা কিন্তু চান তার সন্তানদেরকে দেখতে। তো এইটা হচ্ছে মন্দিরের গেট দিয়ে বেরোনোর সময় মায়ের মূল দরজা, ঢোকার প্রবেশপথ তোমাদের দেখিয়ে দিয়েছি। এই যে মূল দরজার সামনেই আমি দাঁড়িয়ে একটুখানি তোমাদের জন্য ফটো ভিডিও শ্যুট করে নিয়েছি নিজের জন্য। তারপরে সেখান থেকে তার সামনেই কিন্তু মূল দরজার সামনে এই সেই বিখ্যাত শান্তি জুয়েলার্স। যাই হোক, তারপরে শান্তি জুয়েলার্স তার পাশ দিয়ে দেখবে এই যে ফুটপাতের ওপর দিয়ে রাস্তার দুপাশ দিয়ে প্রচুর প্রসাদের দোকানপত্র আছে, তোমরা সেখান থেকে কিনে নিতে পারো বাচ্চাদের খেলনা, পুজোর সামগ্রী, মায়ের মূর্তি, যা খুশি। তো সেখান থেকে আমরাও আমাদের পছন্দ মতো কিছু জিনিসপত্র, মায়ের ছবি এসব কিনে নিলাম। কিনে নিয়ে তারপর আমরা সোজা মন খুশি খুশি মনে ঘরে ফিরে এলাম। এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম মায়ের তরফ থেকে আশীর্বাদ হিসাবে আমি কি কি পেয়েছিলাম। ঠাকুরমশাই আমাকে যে জিনিসটা ফেরত দিয়েছিলেন পুজোর প্রসাদ, দেখো আমি পদ্ম পেয়েছি, মায়ের পায়ের জবা পেয়েছি, মায়ের সিঁদুর পেয়েছি, আর মায়ের হাতের পদ্ম আর প্রসাদ। এগুলো কিন্তু আমার জীবনের একটা অনেক বড় পাওয়া। তো তোমাদেরকে বলবো যে যার যার ইচ্ছা একবার যাও, গিয়ে বড় মাকে দর্শন করে আসো।